আমার হাজবেন্ড যখন মারা যায় তখন বলছে যে তোরা হাজার হাজার মানুষ দেখছি তো মানুষের হিসাবে তো মানুষ বাঁচিতে পারে, কেউ হাসপাতালে ভর্তিও করে। পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে একটা মানুষ যে কতটা কষ্ট পায়, যে পরিস্থিতি এলে দিলে আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পুরান ঢাকা মিটফুড হসপিটালের সামনে সোহাগ নামের এক ব্যক্তিকে ইট দিয়ে থেতলিয়ে হত্যা করেছে বিএনপির কিছু নেতারা। দর্শক, এই হত্যাকাণ্ড নিয়ে নিহত হওয়া সোহাগের স্ত্রী এবার নতুন করে একই তথ্য দিলেন, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমার হাজবেন্ড যখন মারা যায় তখন বলছে যে তোর আমার জানটা দিয়ে, আমার সন্তান আমি ছাড়া কেউ নাই, কারণ আমার সন্তান আমি মারা গেলে কেউ চালাইবো না, ঠিক আছে। তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি, আমি স্বামী অনেক কইছে যে আমার জানটা ভিক্ষা দেয়। তো আমার একটা রোজ আমার স্বামীর যে এত কষ্ট দিয়ে তিলে মারছে, ওনারও যেন এরকম তিলে কষ্ট পায়া ওনাদেরও বিচার হয়, যেন এরকম শাস্তি পায়, যেন নেক্সটে আর কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে। আমার মতন বিধবা, আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয়, এরকম শাস্তি ওকে চাই। আমার হাজবেন্ড ব্যবসা করতো মিটফুটে, তো ওনার কাছ থেকে ওনারা 2 লাখ মাসে চাইছে, চাঁদা চাইছে, বা নাহলে শেয়ার চাইছে, বলছে যে শেয়ার দিতে হইব, আর নাহলে মাসে 2 লাখ টাকা করে দিতে হইব। এগুলো মানে নেই, এগুলো না অনেকজন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলো ওনারা দেওয়ার জন্য। উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা, আমি কে লেগে এক একজনের চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো, এটা আমার নিজের পরিশ্রমের জিনিস। তো দিলে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। তারপরে বুধবার দিন ওনারা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসা যাই, দেখি কি করা যায়। তো ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এরকম করছে। ওনার প্ল্যান পোক্ত করেই ছিল যে উনি যাইবো, যদি ওনার সাথে কথা না বলে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, ঠিক আছে। ওটাই হয়েছে, ওনারা নিয়ে উনারা দেখছে যে এটা মানতেছে না ওনাদের কথা, তখন করছে কি আমার হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে। করার পরে নিচে পড়ে যায়, উনি পড়ে যাওয়ার পরে ওনার কলার ধইরা টানতে মিটফুটের 3 নম্বর গেটে নিয়ে যায় ওখানে বড় বড় পাথর, আপনারা তো দেখছেনই মনে হয় যে কি অবস্থা হয়েছে। মানুষের যে কিভাবে এরকম করছে, আমি মানে বলতে হয় না, আমার মুখ তো ভাষা আসতেছে না যে কিরকম করছে, আমি যে কি বলবো আমারও এখনই লাগতেছে না। তো আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই, যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ একটা বিচার হোক, এরকম কঠিনতম বিচার হোক, যেন নেক্সটে কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে, একটা ফ্যামিলি, একটা সন্তানের বাবা হারা, একটা স্বামী, নারীর স্বামী ছাড়া কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে, ঠিক আছে। আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের জন্য সঠিক বিচারটা হয়, আমার সন্তানের ভালোর জন্য, সামনে ভবিষ্যতের জন্য যেন কিছু একটু করেন, আপনারা একটু মাথায় রাখবেন। আতঙ্ক তো ওনার সাথে আগেই তো এইসব করছে, আমাদের উপরে কোনো আসেনি, এখন সামনে যে কি হবে সেটা তো আমি জানি না, হইতেও পারে, কারণ এই যে পুলিশ মিডিয়া সব হয়ে গেছে, ওখান থেকে তো অনেক চাপ আসবে, ঠিক আছে। তো আমাদের ছেলে মেয়ের জন্য প্রোটেক্ট চাই, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যেন একটু করে, আর আমার হাজবেন্ডের বিচার চাই। আর হাজবেন্ডের যেরকম করছে, যা করছে, আমার স্বামী হারা, আমার সন্তানের বাবা হারা করছে, এরকম যেন কোনো মানুষ আর না হয়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই যদি দেখেন, আমার সন্তানের কথা যদি ভাবেন, তাহলে আমার সন্তান দুটো একটু ভালো হতো। আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার মেয়েটা 2 বছর পরে বিয়ে দিতে হবে, আমার মেয়েটা এখন ভালো পড়ে গেছে, ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যা হবে, এটাও ওনারা পূরণ করতে দিল না। আমার ছেলে মেয়েটার জন্য দুনিয়াটা একদিকে আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে। পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে একটা মানুষ যে কতটা কষ্ট পায়, যে পরিস্থিতি এলে দিলে সে অনেক বলছে যে আমার জানটা ভিক্ষা দাও, আমার সন্তান যেটা আছে তোর ভবিষ্যৎ করতে। ওনারা তাও শুনে নেই, এরকম ভাবে ওনারা মারছে। আমার হাজবেন্ড ব্যবসা করতো মিটফুটে, তো ওনার কাছ থেকে ওনারা 2 লাখ মাসে চাইছে, চাঁদা চাইছে, বা নাহলে শেয়ার চাইছে, বলছে যে শেয়ার দিতে হইব, আর নাহলে মাসে 2 লাখ টাকা করে দিতে হইব। এগুলো মানে নেই, এগুলো না অনেকদিন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলো ওনারা দেওয়ার জন্য। উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা, আমি কে লেগে এক একজনের চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো, আমার নিজের পরিশ্রমের জিনিস। তো দিলে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। তারপরে বুধবার দিন ওনারা ডাকাইছে যে আমরা আসেন একটা মীমাংসা যাই, দেখি কি করা যায়। তো ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এরকম করছে। ওনার প্ল্যান পোক্ত করেই ছিল যে উনি যাইবো, যদি ওনার সাথে কথা না বলে
তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, ঠিক আছে? ওটাই হয়েছে। ওনারা নিয়ে ওনারা দেখছে যে ওরা মানতেছে না ওনাদের কথা, তখন করছে কি আমার হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে। করার পরে নিচে পড়ে যায়, উনি পড়ে যাওয়ার পরে ওনার কলার ধইরা টানতে টানতে মিটফোর্ডের 3 নম্বর গেটে নিয়ে যায়। ওখানে বড় বড় পাথর, আপনাদের দেখছেনই মনে হয় যে কি অবস্থা হয়েছে। মানুষের যে কিভাবে এরকম করছে, আমি মানে বলতে হয় না, আমার মুখ ভাষায় আসতেছে না যে কিরকম করছে। আমি যে কি বলবো, আমারও এখন লাগতেছে না। তো আমি শুধু আপনাদের কাছে একটু কি বিচার চাই, যে বলতে চাই যে আমার স্বামী যেন সুস্থ একটা বিচার হোক, এরকম কঠিনতম বিচার হোক, যেন নেক্সট কেউ যেন এরকম পদক্ষেপ নিতে না পারে। 100 বার ভাবে যে একটা মানুষে কষ্ট দিলে, একটা ফ্যামিলি, একটা সন্তানের বাবা হারা, একটা স্বামী, নারীর স্বামী ছাড়া যে কতটা যে কষ্ট হয় তারা যেন বুঝতে পারে, ঠিক আছে? আমি সবার কাছে একটা অনুরোধ করি যে আমার হাজবেন্ডের যেন সঠিক বিচারটা হয়, আমার সন্তানের ভালোর জন্য, সামনে ভবিষ্যতের জন্য যেন কিছু একটু করেন। আপনারা একটু মাথায় রাখবেন। আতঙ্ক তো ওনার সাথে আগেই তো এইসব করছে, আমাদের উপরে কোনো আসেনি। এখন সামনে যে কি হবে সেটা তো আমি জানি না, হইতেও পারে, কারণ এই যে পুলিশ মিডিয়া সব হয়ে গেছে, ওখান থেকে অনেক চাপ আসবে, ঠিক আছে? তো আমাদের ছেলে মেয়ের জন্য প্রোটেক্ট চাই, আর আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যেন একটু, আর আমার হাজবেন্ডের বিচার চাই। আমার হাজবেন্ড যেরকম করছে, যা করছে, আমার স্বামী হারা, আমার সন্তানের বাবা হারা করছে, এরকম যেন কোনো মানুষ আর না হয়। আমি তো হেড জুড়ে কইতাছি যে আর আমার সন্তানের, আমার হাজবেন্ড যখন মারা যায় তখন বলছে যে তোর আমার জানটা দিয়ে আমার সন্তান, আমি ছাড়া কেউ নাই, কারণ আমার সন্তানদের আমি মারা গেলে কেউ চালাইবো না, ঠিক আছে? তখন তারা জানটা ভিক্ষা দেয় নাকি? আমার স্বামী অনেক কইছে যে আমার জানটা ভিক্ষা দেয়। তো আমার একটা রোজ, আমার স্বামীর যে এত কষ্ট দিয়া তিলে তিলে মারছে, ওনারা যেন এরকম তিলে তিলে কষ্ট পায়া ওনাদেরও বিচার হয়, যেন এরকম শাস্তি পায়, যেন নেক্সট আর কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে। আমার মতন বিধবা, আমার সন্তানের মতো এতিম কেউ যেন না হয়, এরকম শাস্তি ওকে চাই আমি। সেটাই তো আমার ফ্যামিলি কিভাবে চলবে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই যদি দেখেন, আমার সন্তানের কথা যদি ভাবেন, তাহলে আমার সন্তান দুটো একটু ভালো হতো। আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার মেয়েটা 2 বছর পরে বিয়ে দিতে হবে, আমার মেয়েটা এখন ভালো বিয়ে গেছে। ওনার অনেক স্বপ্ন ছিল আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপর যাওয়া হবে, এটাও ওনারা পূরণ করতে দিল না। আমার ছেলে মেয়েদের জন্য দুনিয়াটা একদিকে, আর ওনার ছেলে মেয়ে ছিল একদিকে। বাবা ছাড়া হইলো, আমি হাজবেন্ড ছাড়া হইলাম, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ রয়েছে, আমার সারাটা জীবন পড়ে রয়েছে, আমি কিভাবে কি করবো আমি তো জানি না। এর জন্য চাই আপনারা আমার স্বামীর বিচার চাই, এরকম বিচার যে সারা পৃথিবী জানে যে একটা মানুষের কষ্ট দিলে, একটা মানুষ যে কতটা কষ্ট পায়, যে মনস্থির তিলে দিলে, সে অনেক বলছে যে আমার জানটা ভিক্ষা দাও, আমার সন্তান যেটা আছে তোর ভবিষ্যৎ করতে হবে। ওনারা তাও শুনে নেই, এরকম ভাবে ওনারা মারছে। আমি চাই আমার স্বামীর হত্যার বিচারটা হোক, আর আমার সন্তান দুটো যে সামনে একটু ভালোভাবে থাকতে পারে, ওদের ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করা সবার কাছে আমার অনুরোধ, আমার সন্তান দুটো জন্য কিছু করবে, আপনাদের কাছে আমার একটু কি অনুরোধ। দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার চাই, জানি তাড়াতাড়ি সবাই যেন দেখতে পারে যে একটা মানুষের ক্ষতি করলে আরেকটা মানুষের যে কতটা ক্ষতি দিতে পারে, ওটাই দেখতে চাই। সবাই যেন দেখে বলতে পারে যে না, সাহস করতে না পারে যে আরেকটা মানুষের এরকম ক্ষতি করবে। আপনারা কঠিনত শাস্তি দিবেন। জানি বলছিল সে ব্যবসা করে, তাদের ব্যবসা শেয়ার চেয়েছে, আর নারী বসে মাসে মাসে 2 লাখ করে টাকা দিতে। আমি এই ব্যবসা করে সব চাঁদা বেঁচে এমনি শেয়ার করে দিয়ে আমি কি ভেবে থাকবো? আমার 2টা সন্তান আছে, ওদের ভবিষ্যৎ করতে হবে। আমি তো এগুলো করে দিব না, এগুলো মানে নাই। ওনারা অনেক দিন ধরে ওনারা বিরক্ত করতেছে, এগুলা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। যখন উনি কাছে মানবি না, তখন বলছে যে আমরা একটা মীমাংসার মধ্যে যাই, দেখি কি করা যায়। উনি তো ভালোর জন্য বলছে, দেখা উনি বাসা ফিরে দিন ওনারা ফোন দিয়েছে, যখন যেদিন উনার মার্ডার হয় ওনার বাসাতে ফোন দিয়ে নিয়ে গেছে যে এরকম একটা মিটফুট আও, আমরা একটা কথা বলছি। ওনার আগে থেকে মানুষ ফিট করে রাখছে যে আমার স্বামী যদি না মানে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, সেটাই করছে। উনি দোকানে গেছে, পরে ওনারা বলছি দোকানে আসছে কি লেগা, দোকানে তালা ভাঙছে, মানে খুলছে কেন আমার হাজবেন্ডে, হ্যাঁ দোকানে হ্যাঁ খুলছে, তারপর পারমিশন লাগে না, ওনারা কোথায় গেলে খুলছে। এই এক কথা 2 কথা বলতে বলতে ওনারে মাথার মধ্যে প্রথমে অ্যাটাক করছে, করার পর উনি নিচে পড়ে যায়, তখন ওনারা টানতে টানতে 3 নাম্বার গেটে নিয়ে আসে মিটফুটে, তখন থেকে নিয়ে বড় বড় এটা দিয়ে ওনারে আঘাত করে। তারপরে ওনারা এরকম ভাবে মারে দিলে দিলে তারা শরীরে কোনো বস্তুই রাখে না, তারা একদম নিঃশ্বাস করে দেয় মারতে মারতে। তখন বলছে যে এখন বলছে যে আমার জীবনটা যে যাইতেছে, আমার জীবনটা তোরা ভিক্ষা দে, আমার 2টা সন্তান আছে, আমি ওদের ভবিষ্যৎ এখনো কিছু করতে পারি নাই। কিন্তু তারা তাও শুনলো না, আমার স্বামীর দিলে দিলে শেষ করে দিল, আমার স্বামী হারা করলো, আমার সন্তানের বাবা হারা করলো। আমি সন্তান 2টা নিয়ে কই যাবো, কি করবো? আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, এরকম বিচার চাই যেন নেক্সট আর কোনো মানুষ আর কারো ক্ষতি না করতে পারে, কোনো ফ্যামিলি যেন এরকম ক্ষতি না হয়। তাকে দ্রুত ধরে তাকে একদম কঠিন শাস্তি চাই, জানি
কিছুদিনের মধ্যে তা করে শাস্তি হোক, আমার স্বামীর আত্মা জানি শান্তি পায়, তাকে শাস্তি দেখা আমার সন্তান দুরা জানি আমার সন্তানের ভবিষ্যৎটা যারা নষ্ট করে দিল তাকেও কঠিনত শাস্তি হোক। আমি আমার সন্তান দুটো কই যাবো, কি করবো আমি জানি না। আপনাদের জন্য আমি হত্যার বিচার চাই। আর আমার সন্তানের জন্য আপনারা দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু আমার সন্তানদের দেখবেন, তাকে প্রতিটি দয়া করবেন। আমি সবার কাছে একটু অনুরোধ করি, আমার স্বামীর হত্যার বিচার চাই। থাকে তাদের সাথে চলে, এরকম ওনার সাথে চলতেছে, তারাই চাঁদা চাইছে যে একসাথে ব্যবসা করে, তো যুবরা এরকম করছে নেই। তার সাথে ব্যবসা করে মানে তার লগে ব্যবসা না, তারাও ব্যবসা করে, তার উপরে লেভেলের লোক একটু, তারা চাঁদা চাইছে যে তুই ব্যবসা করতেছো আমাদের এটা দিতে হইব। তখন সে মানে নাই, তার জন্য যুবদল বলতে কি টিটু মহিনেদের কথা বলছে যে তো ধরছেও দুই একজনে, এরা এইগুলো করাইছে, ঠিক আছে। তারা এইগুলো মানুষ ফায়ার করে আমার হাজবেন্ডের সাথে অ্যাটাক করছে। এই গুন্দলের সাথে আমি তো এখন আপনি ডিটেলস করতে পারবো না, আমার ওই মনের মানসিকতা নেই। কিন্তু আমি শুধু বলতে চাই আমার হাজবেন্ডের যারা ক্ষতি করছে, যারা করছে তাকে যেন শাস্তি হয়। আমি সবকিছু না, আমার এই যে সব কথাবার্তা যা হইতেছে, যে আমার ওই যে ভাগ্নিটার সাথে হইতেছে, আমি তো ওইরকম ভাবে প্রস্তুত না, আমি তো এত কিছু এখন বলতেও পারি না। আমি তো সারাক্ষণই এমন একটা কথা যে আমার কি করলো, আমার জীবনটা শেষ করে দিল, এরকম করলো কি লেগে, আমার সন্তানটা এতিম করে দিল, আমি তো আর কিছু আর কথা বলবো না। হাজার হাজার মানুষ দেখছি, তো মানুষের হিসেবে তো মানুষটা বাঁচিতে পারে, কেউ হাসপাতালে ভর্তিও করে, ওনারে নিয়ে তো ভর্তিও করে না যে দেখি লোকটা বাঁচে কিনা, মানুষ দেখছে চায়। এখানে আমার হাজবেন্ডের মারা হয়েছে, সেটা হলো একটা মিটফুট হাসপাতাল, ওইখানে মানুষের জীবন বাঁচে, সেই জায়গায় আমার হাজবেন্ডের জীবন আছে, সেটাই তো আমার কাছে বেশি কষ্ট লাগতেছে যে যেখানে মানুষের জীবন পাওয়া যায় সেখানে মানুষের জীবন চলে যায়। কিভাবে মানুষ এত হিংস্র হইতে পারে? ওরাও হিংস্র, যারা ধরে না তারাও হিংস্র। তো একজনের বিপদে যদি 10 জন আগায় আসে তাহলে কিন্তু একটা মানুষের জীবন যায় না। তো আমার হাজবেন্ডে কেউ হেল্প করে না, যদি ওনারা একটু হাসপাতালে ভর্তি করতো রাখতো তাহলে হয়তো বা বেঁচে যেতে পারতো, কেউ সাহায্যটা করে না। তো এরকম আমার মতন জানে আর কেউ এরকম কষ্ট না হয়, আমি সেটাই সবার কাছে অনুরোধ করি। যখন যান তখন কি সে বেঁচে ছিল না আসলে? তখন মাইত্যাগ করছে। যেখানে আমরা শুধু ওনার রক্তগুলো দেখছি, তারপরে লাশ গড়ের জন্য লাশটা দেখতে পাচ্ছি, তখন ছিল। যেদিন উনি মারা গেছে তখন তো আমাদের কোতালি থানায় এটা আমি গেছি, আমাদের বলতো যে কেস তো লিখতেই হবে, তো গেছি পর তখন ঠিকঠাক মতো লিখছিল। তো তারপরে দিন সকাল 8টা বাজে যখন গেছি ওনার লাশ মানে কাগজটা আনার জন্য অফিসে, তখন ওনার আবার বলতেছে যে এখন এটা কেস হয় নাই, এটা আবার নতুন করে কাগজ করতে হবে। ঠিক আছে, এইগুলো নিয়ে ওনারা অনেক সময় লাগে আমাদেরকে হয়রানি করছে। এরকম করতে করতে তার কাগজ দিতে দিতে আপনার 2টা বেজে গেছে পরের দিন। তারপরে ওনার লাশ বের করতে করতে আমাদের এখান থেকে আসতে আসতে প্রায় 4টার পরে এখান থেকে বের হয়েছি, আর এখানে আসতে আসতে আমার হাজবেন্ড নিয়ে আমাদের রাতে 4টা বাজছে, মানে তারপরের দিন ভোর রাত হয়েছে। তারপর এটা মানে প্রচার হইলো দেরিতে কেন? হ্যাঁ, সেটাই তো কথা। ওখান থেকে আমার বললাম না যে পুলিশরা কাগজ নিয়ে অনেক সমস্যা করছে। আপনি বলতেছেন যে এতটা দেরিতে প্রচার হচ্ছে কেন? যাই তাহলে ওই যে মেডিকেলে সামনে ভাইয়ারে কোপাইয়ে যে মারলো বা পাথর দিয়ে যে মারলো, ওই জায়গায় তো আনসার বিডিআর ছিল, হ্যাঁ ও জায়গায় তো প্রশাসন ছিল, তাহলে প্রশাসন কি করছিল? আমাদের কাছে ওনারা নাকি তখন ডিউটিতে ছিল না, একজনও কি ছিল না? পুরো কি থানাটা একলে মানুষই ছিল না? সিটিভি ফুটেজ যায় নাই। এটা হচ্ছে আমার ভাগ্নি, ও বরিশাল বিশ্ববিদ্যালয় পড়ে, ও ওই জায়গা থেকে অগ গ্রুপে এই ভিডিও গুলো ছাড়ছে। যখন ছাড়ার পর ওরা এইটা নিয়ে তোলপাড় করতে আসে, তখন মিডিয়া এইটার কানে পানি ঢুকছে। আচ্ছা, এই যে ভাইয়েরা এই যে নৃশংস ভাবে মারছে, ঢাকা শহরে কি কোনো একটা মিডিয়া ছিল না? এটা তো কোনো মানে সিসিটিভির ফুটেজ ছিল ঘটনা। হ্যাঁ, কেউই নাই এখন, না সবাই আছে এখন। মানুষটা হারানোর পর এখন সবাই আছে, কিন্তু আমাদের কাছে আমাদের এই প্রিয় মানুষটাই নাই। সর্বশেষ চাওয়া এইটাই যে আমার ভাইয়ের মৃত্যুর তাড়াতাড়ি বিচারটা চাই, আর কঠিনতম বিচার হোক, ফাঁসি হোক। যারা নির্দোষ তারা যেন বাঁচে না, যারা দোষী তাদেরকে এই বাংলার জমিনে এমন ভাবে শাস্তি দিক যেন চাঁদা একটা টাকা যদি কেউ কাছ থেকে নেয়, ওইটা নিতে যেন তার বুক দরপর করে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই হত্যাকাণ্ডের কি বিচার হবে? আমার কাছে তো মনে হয় না যে এই হত্যাকাণ্ডের বিচার হবে। দেখা যাবে যে তাদেরকে গ্রেফতার করা হবে, আবার তার দল থেকে তাকে বহিষ্কার করবে। এই নাটক চলবে কয়েকদিন, কিছুদিন পরে তারা জেল থেকে বের হয়ে তারা চলে যাবে বাহিরের দেশে, সেখানে গিয়ে তারা রিল্যাক্স করবে। এটাই চলতেছে বাংলাদেশে, এটা নতুন কিছু না। এই নাটক বাংলাদেশে অনেক আগে থেকে চলে আসতেছে।
আজকের এই ভিডিওটি শেয়ার করে দিয়েন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।